খড়গপুরে রেলের জায়গা থেকে সমস্ত দলীয় কার্যালয় সরানোর নোটিশ ইতিমধ্যে দেওয়া হয়েছে। দিলীপ ঘোষের বাংলো বিতর্ক আর তারপরই নোটিশ ঘিরে বিতর্ক। খড়গপুর রেলওয়ে কলোনি এলাকায় তৃণমূলের 21টা, বিজেপির 12টা, সিপিএম এর 1টা এবং কংগ্রেসের 2টো পার্টি অফিস। এবং কতদিনের মধ্যে এই অফিসগুলোকে সরাতে হবে, কি আপডেট রয়েছে শঙ্করের কাছ থেকে জানবো বাকিটা। শঙ্কর, দেখো সোনিয়া, খড়গপুর পুরসভার অন্তর্গত 35টি ওয়ার্ড রয়েছে, তার মধ্যে 8টি ওয়ার্ড রয়েছে এই রেল এলাকাতে। ফলে এই যে 8টি ওয়ার্ড রয়েছে, সেই 8টি ওয়ার্ডে তৃণমূলের বলা যায় যে প্রায় 21টি এবং বিজেপির 12টা এবং সিপিএম এবং কংগ্রেসের কয়েকটি পার্টি অফিস রয়েছে, যা ঘিরে বিতর্ক শুরু হয়েছে। ইতিমধ্যেই এইসব পার্টি অফিসকে রেল এলাকাতে ইতিমধ্যেই সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জেলা সভাপতিদের। তার কারণ হচ্ছে, কদিন আগেই দিলীপ ঘোষের যে রেল বাংলো তা নিয়ে সরব হয়েছিল তৃণমূলের তরফ থেকে জানানো হয়েছে দিলীপ ঘোষ যে বাংলোতে রয়েছে সেটা বেআইনি ভাবে দখল করে দিলীপ ঘোষ এই বাংলোতে ছিল। এরপরেই বিজেপি প্রতিনিধি দল রেলের সঙ্গে দেখা করে এবং রেলকে অভিযোগ জানায় যে খড়গপুর পৌরসভার অন্তর্গত 8টি ওয়ার্ডে প্রায় 21টি পার্টি অফিস রয়েছে তৃণমূলের, যেই পার্টি অফিসগুলি বেআইনি বড় বড় পার্টি অফিস বানানো হয়েছে, বাইরে পার্ক তৈরি করা হয়েছে, সমাজ বিরোধীদের আড্ডা হচ্ছে। এই ক্ষেত্রে তারা রেলকে নির্দেশ দিয়েছে বা রিকোয়েস্ট করেছে যে ইতিমধ্যেই খড়গপুর পুরসভার অন্তর্গত তবে এই নির্দেশ আসার পর স্থানীয়রাও খুশি। পার্টি অফিসের নাম করে পার্টি অফিসগুলোতে গুলি চলছে, খুন হচ্ছে, অসামাজিক কাজকর্ম হচ্ছে। স্বভাবতই এই ধরনের পার্টি অফিস থাকার মধ্য দিয়ে খড়গপুর শহরের ভালো কিছু হবে না, খারাপ হবে। আগামীতে খড়গপুর শহরের আতঙ্ক তৈরি হবে, মানুষ ঘর থেকে বেরোতে পারবে। এই নিয়ে রেলের ভাবনার সঙ্গে আমি দ্বিমত পোষণ করছি না। খালি আমি রেল অ্যাডমিনিস্ট্রেশনকে একটা অনুরোধ করব, খড়গপুর শহরে কয়েকটা জায়গায় মানুষ অফিস বানিয়েছে কিছু সোশ্যাল অ্যাক্টিভিটির জন্য। এই ধরনের ঘরগুলোকে চিহ্নিত করে রেলকে অনুরোধ করব বিষয়গুলোকে ভাবতে। বিজেপি কি বলছে শোনাবো। অন্যদিকে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা বলে তোপ দিচ্ছে তৃণমূল। বাংলা তো আর ভাঙতে পারবে না, টিএমসি অফিস ভাঙতে পারে, কিন্তু পেছনে লাগলে এরকমই হয়, আর ভাঙিয়ে ছাড়বো। আমি তো প্রথম থেকে বলেছি, আগে প্রদীপ সরকারের অফিসটা ভাঙো, আমরা নিজে ভেঙে দেবো। স্যার, আমরা লাগিনি এর পেছনে, রেল যেটা ঠিক মনে করবে। কাজের দিকে নজর দিই, রেলের অফিসারদের মলমূত্র আমাদের বুকের উপর দিয়ে যাচ্ছে, দূষিত হচ্ছে, সেই দিকে নজর দিই। এইসব নোটিশ ফোটিস না টাঙিয়ে যে সমস্ত এলাকায় অফিস আছে সেগুলি বৈধতা দেওয়া উচিত, রেলের স্বীকার করা উচিত। কারণ সেখান থেকে প্রতিনিধিরা নির্বাচিত হচ্ছে মানুষের ভোটে। ডেমোক্রেসিতে তাদেরকে যদি কথার জায়গা না দেওয়া হয় তাহলে ডেমোক্রেসিকেই অমান্য করা হয়। এটা নতুন কিছু নয়, কেননা দিলীপ ঘোষ তো বলেছিলেন এই অফিস ফফিস আছে, দেখে নেবো, করে নেবো। ডিআরএম তো বিজেপির দ্বারা পরিচালিত, আরএসএস এর দ্বারা পরিচালিত। এই কাজ থেকে নিজেদেরকে বিরত রাখুন, নিজেদের যে কাজ সেই কাজের দিকে নজর রাখবো। এবার আলিপুরদুয়ারের দিকে, নদীর বুকে বালি খাদান, সেই খাদান থেকেই বালি তোলার জন্য নদীতে নামানো হয়েছে আর্থ মুভার। আর এর প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ। তাদের অভিযোগ, এর জেরে কাজ হারাবেন অনেকেই। স্থানীয়দের নিশানায় এলাকার পঞ্চায়েত প্রধানের স্বামী, তবে তিনি মানতে নারাজ। বালি তোলার জন্য নদীর বুকে নামানো হয়েছে আর্থ মুভার। এর প্রতিবাদে বিক্ষোভ খাদান শ্রমিকদের। আলিপুরদুয়ারের কুমার গ্রাম, এখানে কামাখ্যাগুড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। গা ঘেঁষে বয়ে গিয়েছে রায়ডাক নদী। এই নদীর বুকে রয়েছে বৈধ বালি খাদান, যেখানে কাজ করে অনেকের পেট চলে। অভিযোগ, শুক্রবার রাতে এই খাদানে নামানো হয় আর্থ মুভার, যাতে কম সময়ে বেশি বালি তোলা যায়। এতে তৈরি হয় ক্ষোভ। কাজ হারানোর আশঙ্কায় শনিবার সকালে নদীর পাড়ে বিক্ষোভ দেখান শ্রমিকরা। আর্থ মুভার ভাঙচুর করা হয়। স্থানীয়দের দাবি, এভাবে নদীর বুকে আর্থ মুভার নামানো যায় না। এতে যেমন নদীর গতিপথ পরিবর্তন হতে পারে, তেমন অনেকে কাজ হারাবেন। অভিযোগ, নদীতে আর্থ মুভার নামিয়েছেন স্থানীয় পঞ্চায়েত প্রধানের স্বামী। আর জনগণ সবাই কাজ করে খায় এই নদীতে, 500,000 দুনিয়ার লোক কাজ করে খায় কিন্তু এই নদীতে। খাওয়ার পরে এখন যদি ওরা পকলেন দিয়ে মাল উঠাই নিয়ে যায়, তাহলে তো আমাদের পেটে লাথি মারা। আমরা কোথায় যাবো? বউ বাচ্চা নিয়ে কাজ করে খাই, কোথায় যাবো না? লাগাইছে আমাদের প্রধানের স্বামী, সাধনদা, আমরা সাধনদা বলি। আপনার এলাকায় ঢুকলো জেসিবি, আপনি জানেন না? না, রাতে অন্ধকার ঢুকছে, আমি বাড়িতে ছিলাম না, ঠিক আছে, আমি জানি না। আমি বলে দিছি
যে কোনো যদি প্রোগ্রাম যদি নদীর মধ্যে ঢুকে, তোমার যত পাবলিক আছো সবাই কিন্তু আটকে আমাকে ফোন করবা, আমি তোমাদের পিছনে আছি। জনসাধারণ কাজ করে যেহেতু নদীর মধ্যে রুটি ব্যাপার আছে, আমি খুঁজতে দিব না। কন্টিনিউ এই এখান থেকে শুরু করে আপ টু সংকোচ নদী কয়েকশো ডাম্পার, কয়েকশো জেসিপি, ফকলেন সেটাকে লাগানো হচ্ছে। এখানেই উনার বসবাস, সেটা হচ্ছে তৃণমূলের জেলা সভাপতি, আর যিনি সরাসরি এমপি হননি, ঘুরপথে এমপি হয়েছেন, সেই প্রকাশ চিকবাড়াই সরাসরি যুক্ত আছেন। আমরা এখানে কোনো মতেই কোনো জেসিপি, কোনো ডাম্পার আমরা ঢুকতে দেব না। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা রাজ্যসভার সাংসদ সম্মানীয় প্রকাশ চিকবাড়িকের বিরুদ্ধে কতগুলি কুৎসা তিনি সংবাদ মাধ্যমকে দিয়েছেন। তিনি কটাক্ষ করে বলেছেন যে তৃণমূলের জেলা সভাপতি। আসলে মনোযোগের কোনো কাজ নেই। বিধানসভার না কোনো উন্নয়ন তিনি তুলে ধরতে পারবেন, নাকি ভারতীয় জনতা পার্টির কোনো প্রকল্পের সুবিধা মানুষকে দিতে পারবেন। তাই তাদের উন্নয়ন নিয়ে কোনো কথা নেই, শুধুমাত্র অভিযোগ আর অভিযোগ। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।